A very good evening. Welcome everyone yet to another academic session video from Dentogenesis. And this time we are mainly focusing for the second year suggestive notes. Like last video যেটা দেওয়া হয়েছিল, it was from oral and maxillofacial surgery, that is from final year. And now second year has been given because second year exam, I think it is starting from August, right? And final year from September. Actually you won't trust, যারা এখানে পেশেন্ট দেখতে আসিস তারা জানবি যে পুরো ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার রুটিন ডিরেক্টলি আমার ডেস্কের মধ্যে চিপকানো রয়েছে। সো ইটস গাইজ ইয়োর এক্সাম, বাট টেনশন ইজ অল অন মি, ঠিক আছে? বিকজ লাইক এভরি ইয়ার ডিউরিং দিস টাইম অফ দ্য ইয়ার উই আর ভেরি বিজি, কারণ সবাই তাদের ডাউট ক্লিয়ারিং সেশনস ক্লিয়ার করছে, 1:1 ডাউট ক্লিয়ারিং করছে, র্যাপিড রিভিশন ক্লাসেস করছে, ইম্পর্টেন্ট নোটস দেওয়া হচ্ছে। সো ইটস আ লট অফ ওয়ার্ক। So আজকে basically without wasting much time we'll straight off jump to microbiology, that is for the second year BDS. And microbiology te there is no time for reading any big books, ठीक है? Only smaller versions for dental version required, mainly from CP Baveja, ठीक আছে? I know you all know this book, CP Baveja, for microbiology dental students. And first from the like preferred syllabus যেগুলো রয়েছে, from general microbiology, normal morphology and physiology of bacteria required. আমি ডিটেলসে আসবো, আমি ইনফ্যাক্ট কোয়েশ্চেনও ডিটেলসে আসবো, কোন কোন কোয়েশ্চেনগুলো আসবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা লাস্টে অবধি দেখতে হবে, বিকজ মার্কিং স্কিমটা দেওয়া রয়েছে, ঠিক আছে? মার্কিং স্কিম, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন সিলেকশন, কোন কোয়েশ্চেন লিখলে বেশি মার্কস উঠবে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট. It's just ki like only one exam you have given in your BDS career, and that one exam may not be your best shot, ঠিক আছে? You may have performed much better than your that first year exam. So whatever has been done, it's okay. Finally it's now time to get at least one honors. ভাই একটা অনার্স লাগাতেই হবে, পরে নাহলে হাউস টাফশিপে ইট লাইক ইট ইজ অ্যান অ্যাডভান্টেজ, ঠিক আছে? কারণ আমি হাউস টাফশিপ নিয়ে অলরেডি একটা আলাদা ভিডিও বানানো আছে, হাউ টু ক্র্যাক দ্যাট পেড হাউস টাফশিপ, নন পেড হাউস টাফশিপ। তো ইটস অল অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইউ গেইন, ঠিক আছে? সো ব্যাক টু দ্য ইম্পর্টেন্ট পার্ট, ফিজিওলজি মরফোলজি অফ ব্যাকটেরিয়া পড়বি, স্টেরিলাইজেশন ডিসইনফেকশন চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, কালচার মিডিয়া অ্যান্ড টেকনিক্স পড়তে হবে। তারপরে ইমিউনোলজিতে আসি, ইমিউনোলজি সেকশন বি থেকে ইমিউনিটি ডেফিনেশন, ক্লাসিফিকেশন, সোর্স, মোড অফ ট্রান্সমিশন, ইমিউনিটি বেসিক লাইক টাইপস ইন ইমিউনিটি, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য ইমিউন সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম, অ্যান্টিজেন, এইগুলো পড়তে হবে, ঠিক আছে? ইমিউনোগ্লোবিন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানও পড়তে হবে, হাইপার সেন্সিটিভিটি, কমপ্লিমেন্টের যে চার্টটা আছে, ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে যে কোনো পায়োজেনিক ককাই, পায়োজেনিক মানে যারা পুঁজ ফর্ম করতে পারে, পায়ো মানে পাস, জেনিক মানে ফর্মেশন, জেনেসিস, যেমন ডেন্টোজেনেসিস, ডেন্টো মানে হচ্ছে টুথ, জেনেসিস মানে ফর্মেশন। অ্যাকচুয়ালি বিদেশের ডেন্টাল স্কুলে ফর্মেশন অফ টুথ বা ওডোন্টোলজি ডেভেলপমেন্ট চ্যাপ্টারটার নাম অন্য থাকে, ইটস ডেন্টোজেনেসিস, ঠিক আছে? তো জানতাম না আমি এটা, নট কি লাইক দ্যাট ওটা ওরকম ছিল বলে, আই ওয়াজ সারপ্রাইজ টু নো। তো এখানে ডেন্টোজেনেসিস, ফর্মেশন অফ টুথ, ঠিক আছে? তো তেমনি পায়োজেনিক ককাইয়ের মধ্যে স্ট্যাফ, স্টেপটো, নিউমো, গোনোকক্কাই, মেনিঙ্গোকক্কাই, এক একটার প্যাথোলজি ডিটেলস কতটা পড়তে হবে, যে কী কী ডিজিজ করায়, কী করে দেখতে হয়, কালচারে কেমন শো করে, অ্যাপিয়ার করে। সরি আমি বারবার লেফটে তাকাচ্ছি, বিকজ সিসিটিভি ক্যামেরা ইজ ইন মাই চেম্বার ফ্রম দ্য লেফট সাইড, তো আমাকে বারবার দেখতে হচ্ছে নি পেশেন্টস আর কামিং অর নট, বিকজ টিল নাও ইটস নাও অ্যারাউন্ড আই থিঙ্ক 4:30 4:40 p.m. till I didn't get a break, that continuous appointment ঢুকতে থাকছে। আই এম সরি ফর দ্য নয়েজ অ্যান্ড অল, অ্যান্ড একটু ফাঁক পেয়ে আবার স্টার্ট করছি, বিকজ ফ্রম 5:30 p.m. আই হ্যাভ অ্যাগেন পেশেন্ট, সরি ফর দ্যাট। আমি এক্ষুনি শেষ করে দেবো। নেক্সট কর্নিব্যাকটেরিয়াম, ডিপথেরি, মাইকোব্যাকটেরিয়াম, ক্লস্ট্রিডিয়াম, এইগুলো পড়তে হবে, ঠিক আছে? নন স্পোরিং অ্যানারোবস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের জানতে হবে। স্পাইরোকিট কন্টেনিং ট্রিপোনিমা প্যালিডাম, অ্যাকটিনোমাইসিটিস। ভাইরোলজি থেকে আমাদের জানতে হবে জেনারেল টাইপস অফ ভাইরাসেস, কোন কোন ডিজিজের সঙ্গে এদের অ্যাসোসিয়েটেড, মোস্ট ইম্পর্টেন্ট ইন ডেন্টিস্ট্রি যে ভাইরাসগুলো লাগে, লাইক হার্পিস, লাইক HIV, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট আমাদের তার মধ্যে থেকে এগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে? মাইকোলজি, ক্যান্ডিডিওসিস, much important from dentistry. Parasitology like protozoan, helminth, basic, ova, stool culture and all. এবার আমি আসল জিনিস, ডু নট স্কিপ দিস পার্ট, আসল জিনিস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ থিং, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে হিস্টোরিক্যাল ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথমে রবার্ট কচ কে ছিল, কচ পস্টুলেট,
কচ পস্টুলেটেড এক্সেপশন, ম্যাজিক বুলেট, আমি র্যাপিড রিভিশনে কোয়েশ্চেন পেপারও দিয়েছি, সরি আই জাস্ট ডিসক্লোজ দ্য কোয়েশ্চেন পেপার। তো ম্যাজিক বুলেট কে আবিষ্কার করেছিল, কোন ডিজিজ দিয়ে দেওয়া হয়, হুই ইজ দ্য ফাদার অফ কেমোথেরাপি, পড়তে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে নোবেল লরিয়েটের কয়েকটা নাম জানতে হবে, ফর জাস্ট কেউ যদি জিজ্ঞাসা করে এনিতে, লাইক রোনাল্ড রস, রবার্ট কচ জানবি, ল্যান্স টেনার, আলেকজান্ডার ফ্লেমিং, কয়েকটা জানিস এগুলো, ওয়াটসন অ্যান্ড ক্রিক, জেকব, মোনদ, এগুলো পড়বি। তারপরে হচ্ছে হলি কুরানা নিরেনবার্গ জেনেটিক কোড বানিয়েছিল, পড়বি। ক্যারিমুলিস পিসিআর বানিয়েছিল। ডান। সেকেন্ড চ্যাপ্টারে মরফোলজি অফ ব্যাকটেরিয়া, এখানে আমাদের গ্রাম স্টেনের টোটাল ডিটেলস পড়তে হবে, মেকানিজম অফ গ্রাম স্টেন আলাদা করে। সবাই যেটা ভুল করেছিল আমি র্যাপিড কোয়েশ্চেনেও দেখলাম, র্যাপিড রিভিশনের পেপারে, সেটাও দেখতে হবে। অ্যাসিড ফার্স্টেন ডিটেলসের স্টেপস অ্যান্ড মেকানিজম পড়তে হবে। মরফোলজি অফ ব্যাকটেরিয়াতে টাইপস পড়তে হবে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ডিফারেন্স পড়তে হবে, ঠিক আছে। তারপরে আমাদেরকে পড়তে হবে ব্যাকটেরিয়াল ক্যাপসুল, ব্যাকটেরিয়াল স্মাইল লেয়ার বলছি, সরি লাইম লেয়ার, আর ফ্ল্যাজেলা, এদের ডায়াগ্রাম নিয়ে ভালো করে পড়বি যাতে আনসার লিখতে পারিস। ফিমব্রিয়ে, স্পোর, এই দুটো পড়বি, বাস, এখান থেকে আর কিছু নেই। নেক্সট হচ্ছে, আচ্ছা সবার আগে মাইক্রোবায়োলজিতে আমি যখনই পড়াই আমি ক্লিয়ারলি একটা ট্রিক্স বলে দিই, হাউ টু রিমেম্বার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ককাই ব্যাসিলাই, ঠিক আছে, এরোবিক নন এরোবিক ককাই ব্যাসিলাই। তো এই কয়েকটা নাম অ্যাটলিস্ট দুটো করে নামও জেনে রাখতে হবে, যদি কালকে কেউ যদি ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করে নেম টু গ্রাম পজিটিভ ককাই, ইউ মাস্ট বি এবল টু অ্যান্সার স্টেপ অ্যান্ড স্টেপ টু, এতটা লেভেল অফ প্রিপারেশন রাখতে হবে, ঠিক আছে। মনে রাখতে হবে, লাইক আমি মাইক্রোবায়োলজি পড়েছিলাম আজ থেকে লেটস সে 5-6 years ago, বাট ইউ শুড রিমেম্বার অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। ব্যাকটেরিয়াল গ্রোথের মধ্যে বিজিসি, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ জানতে হবে, ব্যাকটেরিয়াল নিউট্রিশনের ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেসোফাইল, সাইক্রোফাইল, থার্মোফাইল, ক্যাপনোফাইল, ঠিক আছে, জানতে হবে। স্টেরিলাইজেশন মেথডস পড়তে হবে, টাইপস পড়তে হবে স্টেরিলাইজেশন মেথড, ডেফিনেশন অ্যান্ড ডিফারেন্স বিটুইন স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন, ঠিক আছে। তারপর হট এয়ার ওভেন পড়বি, অটোক্লেভ পড়বি, ঠিক আছে। তারপরে জাস্ট বাকিগুলোর নাম অ্যান্ড ডিটেলস একটু একটু করে দেখে চলে যা। কেমিক্যাল মেথড সব কটার নাম অবশ্যই জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মালডিহাইড, ইটিও, ঠিক আছে। আর লাস্ট যে চারটা আছে, ঠিক আছে, মানে মেথড অফ স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন অফ সাম ইম্পর্টেন্ট মেটেরিয়ালস, মানে এই চারটা পুরো কোন কোন মেটেরিয়াল কোন কোন স্টেরিলাইজেশন পদ্ধতিতে যায়, এমসিকিউ কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস বলি, মাইক্রোবায়োলজি প্যাথোলজিতে কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট হচ্ছে ফর সলভিং দ্য ক্লিনিক্যাল লং কোয়েশ্চেন, রাইট। এটা আমার টাইমও ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু সলভ, যে কোনো ইয়ারেই স্টুডেন্টরা দে ফেস দিস ডিফিকাল্টি। তাই জন্য প্রত্যেকটা লাইক 10 yearsের যা যা রয়েছে আমাদের, প্রত্যেকটা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল লং কোয়েশ্চেন হ্যাজ বিন সলভড ফর ইউ ইন দ্য ভিডিও অফ দিস চ্যানেল ডেন্টোজেনেসিস। ভিডিওটার নাম হচ্ছে ক্লিনিক্যাল হ্যাকস টু প্যাথোলজি মাইক্রোবায়োলজি লং কোয়েশ্চেন। আমার হাতে লেখা একটা ভিডিও আসছে ওটা, ঠিক আছে, তো আছে ওটা, সরি, তো ওইটা দেখবি অবশ্যই, ওইটা দেখার পর আর ভুল হবে না, মনে থাকবে যে টাইফয়েড হলে কেমন জ্বর আসবে, ম্যালেরিয়া হলে কেমন জ্বর আসবে, ডেঙ্গু হলে কেমন জ্বর আসবে, মানে এইগুলো দিয়ে কোয়েশ্চেনটা সাজাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কালচার মিডিয়া অ্যান্ড কালচার মেথডস। এখানে আমাদের টাইপস অফ মিডিয়া অ্যান্ড ক্লাসিফিকেশান করতে হবে উইথ এক্সাম্পলস। মোস্ট ইম্পর্টেন্টলি ব্লাড আগার, চকলেট আগার, আরসিএমবি, ইন্ডিকেটার মিডিয়া, সিলেক্টিভ মিডিয়া, মানে রবার্টসন কুকড মিথ ব্রথ, ঠিক আছে। ম্যাকিন্টশ ফিল্ড অ্যানারোবিক জার, লন কালচার, স্ট্রিক কালচার, এইগুলো পড়তে হবে। তারপরে আমাদের কালচার মিডিয়া ডেফিনেশনের পর পরের চ্যাপ্টার থেকে খুব একটা কিছু নিয়ে আমি একটু জাম্প মারবো, তারপরের চ্যাপ্টারে কিছু নিয়ে একটু বড় জাম্প মারবো। পিসিআর এর ডেফিনেশন পড়, পিসিআরটা পড়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সোটক্সিন এন্ডোটক্সিন অ্যান্ড ডেফিনেশন উইথ কারা কারা ছাড়ে, যেমন এক্সোটক্সিন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ছাড়ে, এন্ডোটক্সিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছাড়ে, ক্লাসে পড়াবার সময় বহুবার বলেছি, রাইট, বলার তো উচিত না। তো এবার হচ্ছে যে এই এক্সোটক্সিন এডক্সিনের পরে ডিরেক্টলি উই আর মুভিং অন টু দ্য ইমিউনোলজি চ্যাপ্টার। ইমিউনোলজির মধ্যে সবার আগে ইমিউনিটি ক্লাসিফিকেশন অ্যান্ড টাইপস পড়বি উইথ এক্সাম্পল অফ ইচ, বাস, ডান। নেক্সট চ্যাপ্টার অ্যান্টিজেন, মারাত্মক ইম্পর্টেন্ট, ফুল চ্যাপ্টারটাই পড়ে নে। পার্টস অফ অ্যান্টিজেন, অ্যান্টিজেন লাইক তোর কী বলোর নামটা, হ্যাপটেন, কমপ্লিট ইনকমপ্লিট অ্যান্টিজেন, ওগুলো পড়বি। অ্যান্টিবডিতে টাইপস পড়তে হবে, ক্লাসিফিকেশান পড়তে হবে, কোনটা মোড লাইক অ্যাবান্ডেন্সির নাম্বার, কোনটা ইনফেকশানে আগে আসে, কোনটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, কোনটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, ঠিক আছে, মানে বুঝতে পারছিস তো কোনটা বলছে, আইজিএম এর ডিফারেন্সটা মেন পড়তে বলছি, ঠিক আছে। উইথ ডায়াগ্রাম জেনে রাখ, কারণ ডায়াগ্রাম আঁকলে নম্বর ভালো পাবি।
অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের মধ্যে নামগুলো পড়বি, আর যেটা না পড়লেই নয় সেটা হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশান, অ্যাগ্লুটিনেশন রিয়াকশান, কোয়াগুলেশন রিয়াকশান, এই তিনটে উইথ সিএফটি কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এলাইজা, ডান। নেক্সট চ্যাপ্টারে আছে কমপ্লিমেন্ট সিস্টেম। এই যে ফ্লো চার্টটা আছে, ফ্লো চার্টটা আমি ক্লাসে বহুবার মনে রাখার জন্য ইজি ট্রিক্স বলেছি, ফ্লো চার্টটা পড়তে হবে। দেখ আমি একটা ইজি কথা বলি, যদি ফ্লো চার্টটা না জানিস তাহলে অ্যাটেন্ড করবি না, কিন্তু যদি অ্যাটেন্ড করিস তাহলে ভুল করবি না। যারা যারা র্যাপিড রিভিশনে এক্সাম অলরেডি দিয়েছিস, আমি দেখলাম যে যারা যারা অ্যাটেন্ড করেছিস 100% কারেক্ট কিন্তু কেউই করেনি বলতে গেলে, ঠিক আছে? মানে চোখে ভুল পড়েই যাচ্ছে, মানে এমন একটা হয়ে গেছে প্রত্যেক বছর খাতা দেখে থেকে যে চোখ ওই ভুলটাতেই আমার চোখ যাচ্ছে বারবার, ঠিক আছে? তো এইটা লিখলে কমপ্লিমেন্ট ফিক্সেশনের যে সাইকেলটা বা কমপ্লিমেন্ট পাথওয়েটা লিখলে একদম ঠিক লিখতে হবে, নয় কোয়েশ্চেনটা যেটা আমি আগের দিন ওরাল সার্জারির জন্য স্পেস ইনফেকশনে বলেছিলাম যে ডু অর ডাই সিচুয়েশন হয়ে গেলে তখন ধর অ্যাটেন্ড করলি, না হলে এটা বাদ দিয়ে যদি বাকিগুলো শিওর থাকিস যে পারবি দেন বাকিগুলোতে যা, ঠিক আছে? এইটা গেল। নেক্সট হচ্ছে অপশনাইজেশন, ডেফিনেশন অ্যান্ড অপশন ইন প্রোটিনস কাকে বলে, কোনটা কোনটাকে বলে, C3 C5 কোন ভার্সানটাকে অপশন ইন প্রোটিন বলে, বলবো না, এটা হোমওয়ার্ক, সব বলে দিলে হবে না, এটা খুঁজে পড়বি C3 C5 কোনটা বলে। এটা বহুবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসছে, আমিও দিয়েছি, এমসিকিউতে এসছে। স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইমিউন সেলের বেসিক, এনকে সেল, টি সেল, লিম্ফোসাইট, এগুলো। ইমিউন রেসপন্সের মধ্যে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি, হিউমারাল ইমিউনিটি, ডেফিনেশন অ্যান্ড ডিফারেন্স, টেবিল 15.1 পেজ 99, যাদের কাছে এডিশন নাম্বার 6 আছে ফর বাবেজা। সাইটোকাইন্স অ্যান্ড দেয়ার ফাংশন, কোন কোন সাইটোকাইন কাজ করে, দে আর দ্য ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স, সেখানে ইন্টারলিউকিন, কলোনিক ইমিউনিটি ফ্যাক্টর, সিএসএফ, টিএনএফ ফ্যাক্টর আর ইন্টারফেরন্স, ঠিক আছে? নাম পড়তে হবে। হাইপার সেন্সিটিভিটি টাইপস অ্যান্ড ডেফিনেশন উইথ এক্সাম্পল, সব কটা একটু একটু ছোটা ছোটা। অটোইমিউন ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি লাগবে না। নেক্সট হচ্ছে তুই সিস্টেম ব্যাকটেরিয়া চলে যা। স্ট্যাফাইলোককাস, স্ট্যাফাইলোককাসে কটা স্পিসিস হয়, কোন কালচারে গ্রো করা হয়, বডিতে কোন টক্সিন এনজাইম পাওয়া যায়, কী কী অসুখ করে, ঠিক আছে? যে কোনো ব্যাকটেরিয়া যখনই পড়বি জাস্ট বেসিক 5টা জিনিস, কোন কালচারে গ্রো হয়, দেখতে কেমন হয়, কোন অসুখ করে, ট্রিটমেন্ট কী আছে, ভ্যাকসিন আছে না ওষুধ আছে না মরে যাবে কি, ঠিক আছে? যেমন রেবিস বললে মরেই যাবে, মানে খুব চান্স কম রেবিস ভাইরাস। লাস্ট হচ্ছে ডিস্টিংটিভ ফিচার অফ দ্য মাইক্রোঅর্গানিজম। এই 5টা পয়েন্টে আনসারটা সাজাতে হবে, আমি লাস্টে বলে দেবো কী করে আনসার সাজাতে হবে, ঠিক আছে? ব্যাকটেরিয়া টাইপিং ফর স্ট্যাফ অরিয়াস পড়তে হবে। ডিফারেন্স বিটুইন বিভিন্ন স্ট্রেনস অফ স্ট্যাফ অরিয়াস অ্যান্ড হাউ টু ক্লাসিফাই, যে ক্যাটালিস্ট টেস্ট কখন করবো, কোয়াগুলেস টেস্ট কখন করবো, এগুলো সবকটা আমাদেরকে জানতে হচ্ছে, ঠিক আছে? আমার কাছে বেশি সময় নেই, এখন 4:45 বাজে, 5:30টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, বেশি বড় ভিডিও করবো না, অলরেডি 13 মিনিটস চলছে। নেক্সট হচ্ছে স্ট্রেপ্টোককাস, আলফা হিমোলাইটিক আর বিটা হিমোলাইটিক, ডেফিনেশন অ্যান্ড ডিফারেন্স, ঠিক আছে? তারপরে করতে হবে নন সাপোরেটিভ কমপ্লিকেশনস অফ স্ট্যাফ অরিয়াস, আসবেই এগুলো, মানে খুব মানে এভারগ্রিন কোয়েশ্চেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে পরের চ্যাপ্টারে হচ্ছে নিউমোককাস, ইনফেকশন, ইয়ার ইনফেকশন করে, ইনডেইং প্রিপারেশন ফর নিউমোককাস, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। তারপর হচ্ছে নিউ ফেল্ড কোয়েলং রিয়াকশান করেছিস মনে কর, মরফোলজি অফ ব্যাকটেরিয়াতে, স্পোর্টস চ্যাপ্টারটাতে ওখানে আসবে। নিজেরিয়ার মধ্যে থিয়ার মার্টিনে যে গ্রো করে, ময়লার হিন্টন আগার মিডিয়াম আসবে। তারপরে নিজেরা মেনিনজাইটিস করায়, কোন কোন ডিজিজ কেন করায় আসবে, গোনোরিয়া করাচ্ছে, ঠিক আছে? আর কালচার মিডিয়া। নেক্সট হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম, কী রকম অ্যাপিয়ার করে চাইনিজ লেটার প্যাটার্ন, কেন চাইনিজ লেটার প্যাটার্ন অ্যাপিয়ার করে, রিজনটা না জানলে কমেন্ট কর, ঠিক আছে? কোনো কিছু ডাউট, 13 মিনিট 50 সেকেন্ড চলছে, কোনো কিছু ডাউট যদি থাকে কমেন্ট কর, কমেন্টের ডাউটগুলো আমি দেখবো, ঠিক আছে? ডিএমগুলো থাকলে আমি দেখতে নাও পারি, বিকজ পেশেন্টরা এখন অ্যাপয়েন্টমেন্ট চাইছে, তার মেসেজের সঙ্গে তোদেরটা হারিয়ে যেতে পারে, বাট কমেন্টের বক্সটা আমার মাথায় থাকবে, তো প্লিজ কমেন্ট কর যেটা তোর ডাউট, ঠিক আছে? দেখ ডেন্টোজেনেসিস সেকেন্ড ইয়ারের গ্রুপে যারা যারা আছিস তাদের কাছে আমি পৌঁছতে পারছি আশা করি, বাট যারা নেই বন্ধুদেরকেও হেল্প কর, বন্ধুদেরকেও শেয়ারটা কর, বুঝলি? তাহলে জিনিসটা জানতে পারবি। এখন মোটামুটি একটা ভালো হয়ে গেলে না, সার্কেল তৈরি হলে তোরও অনেক ফিউচারে পড়াশোনা করতে সুবিধা হবে। এবার আসে হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম, যেটা বলছিলাম অলরেডি, গ্র্যানিউলস, মেটাক্রোমাটিক গ্র্যানিউল, চাইনিজ লেটার প্যাটার্ন কেন দেখায়, কোন কোন টক্সিক জিনস রয়েছে, কোন ইনফেকশন করায়, ডিপথেরিয়ার জন্য কোনো ভ্যাকসিন আছে কি না, ডিপথেরিয়া হাউ ইট ইজ শোন, ইলেকট্রিক প্রিসিপিটেশন টেস্ট, শিক টেস্ট, যেগুলো আজকালকার দিনে ইউজ হয় না, এগুলো করতে হবে ফ্রম কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? একটু পজ নেই, সাম আপ করে নে, ঠিক আছে? আমরা নেক্সট এবার ব্যাসিলাস যাব।
খুব লেজি। কে খুব লেজি কে সায়েন্টিস্ট। ব্যাসিলাস এমন একটা নামই দেয়নি, নামটাই ব্যাসিলাস দিয়েছে, তো অবভিয়াসলি ব্যাসিলাস হচ্ছে একটা ব্যাসিলাস শেপের ব্যাকটেরিয়া। সরি। তো ব্যাসিলাস মেডুসাইড অ্যাপিয়ারেন্স দেবে কোন অর্গানিজমে কোন কালচারে গ্রো করে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস, উল শটাস ডিজিজ, ক্যাটেল শিপ ইনফেকশন, নামগুলো আর কি এইটা আসলে মাথায় আমার এইগুলো আসা উচিত, ঠিক আছে। আর স্ট্যাপ কালচার, ইনভার্টেড ফর ট্রি অ্যাপিয়ারেন্স, মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্লস্ট্রিডিয়াম পড়বি, RCMB রবার্টসন কুকমিথ ব্রথ, ওখানে ক্লাসিফিকেশন অফ ক্লস্ট্রিডিয়াম পড়বি। ন্যাগলা রিয়াকশন পড়বি। টিটানাস হলে কী কী সমস্যা হয়, হাউ টিটানাস হ্যাপেন্স ইন দ্য বডি, বহুবার ক্লাসে পড়িয়েছি। সিমটমস, ফাইন্ডিংস, মেডিসিন। নেক্সট হচ্ছে কালচার অফ ক্লস্ট্রিডিয়াম, ইমিউনাইজেশন ফর ক্লস্ট্রিডিয়াম, ডিপিটি, ডিপথিরিয়া পার্টুসি টেটানাস, আগেরটাতে তাই ছিল কর্নিব্যাকটেরিয়াম। আর এটা গেলে একটা অ্যাসপেক্ট অফ ক্লস্ট্রিডিয়াম টিটানাস। আর আরেকটা অ্যাসপেক্ট কী বল, বটুলিনিয়াম, ফুড পয়জনিং, বটুলিজম যেটাকে বলে। এনএসএতে হয় নন স্পোরিং অ্যানারোবসের নামগুলো পড়তে হবে, স্ট্রেপ্টোককাস, পেপ্টোস্ট্রেপ্টোককাস। অ্যাকচুয়ালি এনএসএটা কী বলতো, এনএসএটা হচ্ছে যে যখন আমাদের নর্মাল একটা স্ট্রেপ্টোককাস থাকে ইট ইজ এরো, তাই তো। এবার স্ট্রেপ্টোককাসের মতো দেখতে যারা অ্যানারোবস, তাদের আবার কোনো স্পোর্টসও নেই, তখন আমরা সেইটাকে বলছি এনএসএ, নন স্পোরিং অ্যানারোবস, ঠিক আছে। সেখানে পেপ্টোককাস এইগুলো আসে। সরি ফর দ্য ক্রিঞ্জি নয়েজ, যেটা আমার চেয়ার থেকে আসছে, আই এগ্রি, সরি ফর দ্যাট। পেপটোস্টেরোনে বরেলিয়া ভিনসেন্টি, ডেন্টাল ইনফেকশন, আমাদের ভিনসেন্ট অ্যাঞ্জাইনা কজ করে। এন্টেরোব্যাকটেরিয়াসি ভেরি ইম্পর্টেন্ট, সোম্যাটিক অ্যান্টিজেন, ক্যাপসুলার অ্যান্টিজেন, ফ্ল্যাজেলার অ্যান্টিজেন, 3টে অ্যান্টিজেন থাকে। টাইপস অফ এন্টেরোব্যাকটেরিয়াসি, এন্টেরোপ্যাথোজেনিক, টক্সিজেনিক, এন্টেরো ইনভেসিভ, এন্টেরো হেমোরাজিক, এন্টেরো ইমিউনিসিভ। এই 5টা টাইপস আমাদের পড়তে হবে উইথ এক্সাম্পল। ট্রাভেলার্স ডায়রিয়া কাকে বলে পড়বি। শিগেলাতে জাস্ট ডিজিজ পর কী করে আর কি জানতে হবে না। সালমোনেলা টাইফি খুব ইম্পর্টেন্ট। ভাইরাল টেস্ট কখন করবো, টাইফি রিয়াকশান, টাইফাস রিয়াকশান, এন্টারিক ফিভার টাইফিতে হয় সেটা ব্যাপারে ডিটেলসে জানতে হবে। ভাইরাল টেস্ট কখন শুরু করবো বা কখন ভাইরাল টেস্ট নেগেটিভ হবে। একটা কথা বলি, দেখবি যে জ্বর হলে প্রথমে কদিন দেখে, তারপরে ব্লাড টেস্ট করতে হয় ডাক্তাররা। জ্বর হলে ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করতে হয় না। তার কারণ হচ্ছে কিছু কিছু অর্গানিজম আছে যাদের ইনকিউবেশনটা শুরুই হয় হচ্ছে 3 দিনের পর থেকে। তাহলে এমনও হতে পারে তুই একটা রেজাল্ট পেলি যেটা তুই ইমিডিয়েটলি জ্বরের দিন সন্ধ্যাবেলায় ব্লাড টেস্ট করলি, রিপোর্টটা নেগেটিভ এলো ফর লেটসে সাপোজ একটা XYZ ডিজিজ, রাইট। তুই ভাবলি নেগেটিভ হয়ে গেছে, বেঁচে গেছি, ঠিক নাও হতে পারে। এই টাইপের রিপোর্টকে বলে ফলস নেগেটিভ রিপোর্ট। ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ডিফারেন্স অফ রিপোর্টস। এগুলো তো পড়ানোই হয়, আই থিঙ্ক জানিস, না জানলে কমেন্ট। নেক্সট হচ্ছে ভিব্রিও কলেরা, কমাশেপেট, এলতোর অর্গানিজম। আর নাইসেড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টি ডিসঅর্ডার্স, কলকাতায় আছে। তার সেখানে কী স্ট্রাকচার স্টাডি করা হয় উইথ দ্য ডিজিজ অ্যান্ড দ্য ট্রিটমেন্ট। ক্যাম্পাইলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার, মোবিলাঙ্কাস, কয়টা আসে না। সিউডোমোনাস, বার্কোল্ডেরিয়া, এগুলো হচ্ছে নসোকোমাল ইনফেকশান। স্পটারে আসবে। আমি আজকে থিওরি নিয়ে কথা বলছি, কিন্তু প্র্যাকটিক্যাল নিয়ে আবার আমি আর একটা ভিডিও বানাবো যে মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল সেশন। তখন মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যালে বলে দেবো যে কী করে প্র্যাকটিক্যাল সলভ করতে হয়। ওই দিনকে আমি পুরো আর কি মানে সকাল থেকে বিকেল অবধি যখন পরীক্ষা হবে কী কী হবে সেটা নিয়ে আমি কিন্তু বিস্তার আলোচনা করে দেবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তো সিউডোমোনাসের কালচার আইডেন্টিফাই করতে দেয়, প্যাথোজেনেসিস কী করে পড়বি। Yersinia pestis, only pathogenesis and appearance of the bacteria. Legionella কয়টা আছে না। Haemophilus influenza based, Haemophilus duicri. Bordetella, not so much important. Brucella থেকে ডিজিজ আর মরফোলজি অফ দ্য ব্যাকটেরিয়া, আর কিছু না। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যত জানবি ততই কম। আমি তো বলবো পুরো চ্যাপ্টারটাই পড়। টিবি আমাদের প্যাথোলজিতে আছে, টিবি আমাদের ফার্মাকোলজিতে আছে, টিবি আমাদের মাইক্রোবায়োলজিতে আছে, টিবি ওরাল মেডিসিন ফাইনাল ইয়ারে আছে, টিবি জেনারেল মেডিসিন থার্ড ইয়ারে আছে, জেনারেল সার্জারি, ওপি যাই বলে আমি টিবিটা পড়। কারণ টিবি হলে কী হয় না, এক তো হচ্ছে ইন্ডিয়াতে প্রচুর টিবি পেশেন্ট হয়, সেকেন্ড হচ্ছে টিবি হলে ওরাল ম্যানিফেস্টেশন হয়। তো ডেন্টিস্ট যদি টিবি না বুঝতে পারে জিভ দেখে বা জিভ চিনে, কেস আছে, গন্ডগোল আছে, ঠিক আছে, ডাক্তারি করতে গিয়ে নিজে ইনফেকশন হয়ে যাবে। আমি বলেছিলাম ডেন্টোজেনেসিস অলরেডি হেপাটাইটিস পেশেন্টের আগে এসেছিলো এক্সপোজার,
তো সেখান থেকে হাউ উই প্রোটেক্টেড আওয়ার সেলফ, তো আমাকে হিস্ট্রি টেকিং করে করে জানতে হবে। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কালচার মিডিয়া, কালচার মেথড, মাইক্রোব্যাকটেরিয়ামটা কোন কালচারে আসে, কোন শ্রেণিং দিয়ে হয়, ঠিক আছে, লয়েনস্টাইন জেনসেন সেরাম স্লোপ মিডিয়া, টিউবারকুলিন স্কিন টেস্ট, মান্টু টেস্ট, ল্যাব ডায়াগনোসিস, স্কিন টেস্ট, মান্টু টেস্ট, ল্যাব ডায়াগনোসিস, আর ট্রিটমেন্টে জানিস তো ফার্মাকোলজি অফ টিউবারকুলোসিস পড়েছিস তো, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইনে আইসোনিয়াজিড থাকছে, তো রিফাম্পিসিন থাকছে, সেপ্টোমাইসিন থাকছে, তারপরে সেকেন্ড লাইনে অ্যামিকাসিন থাকছে, কানামাইসিন থাকছে, পড়বি, লিখবি এগুলো, ঠিক আছে। আলেন ডিসিপি, ডটস, এনসিটিপি। নন টিউবারকুলাস ব্যাকটেরিয়াতে জাস্ট ফোটোক্রোমোজেন আর নন ফোটোক্রোমোজেন। মাইক্রোডেনা লেপ্রি আগেন ইম্পর্টেন্ট, রিডলি জপলিং ক্লাসিফিকেশন পড়বি, ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন পড়বি, লেপ্রা ব্যাসিলাস কেন রবার্ট কচেন প্রিন্সিপাল মানে না পড়বি, ওটা কিন্তু একটা এক্সেপশন, অনার্স কোয়েশ্চেনে আসতে পারে, ঠিক আছে। লেপ্রোমিন টেস্ট অ্যাকচুয়ালি ধর্মেন্দ্র অ্যান্টিজেনকে ডিটেক্ট করে, এটা একটা আমাদের বাঙালিদের মানে ইন্ডিয়ানদের মধ্যে একটা আবিষ্কার। আর আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের বাঙালিদের একটা আবিষ্কার আছে, পল বানেল টেস্ট। Paul Banel test is used for detecting infectious mononucleosis which is caused by Epstein-Barr virus. মারাত্মক ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন, অনেকবার আসে, পড়বি। স্পাইরোকিটের মধ্যে আমার জেনারেলি ট্রিপোনিমা ভ্যালিডাম রয়েছে, ডার্ক ডট মাইক্রোস্কোপি নিয়ে করা হয়, স্পিরিলা শেপের ব্যাকটেরিয়া, সেটা ভিডিআরএল এর মধ্যে আছে, ভেনেরিল ডিজার রিসার্চ ল্যাবরেটরি। আর নন ভিডিআরএল টেস্টের মধ্যে স্পাইরোকিট কী কীতে অ্যাপিয়ার করে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্পাইরোকিটের সঙ্গে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে ট্রিটমেন্ট অফ লাইন হচ্ছে পেনিসিলিন টাইপ মানে পেনিসিলিন টাইপ ডোজেজ, সেটা যদি ডোজেজ ওভারডোজ হয় তখন ওই ডিজিজ যাদের হয় সিফিলিস তার সঙ্গে একটা রিয়াকশনের তার নাম জেরিস হার্শহাইমার রিয়াকশন। তো জেরিস হার্শহাইমার রিয়াকশনের ব্যাপারে ভালো নলেজ রাখতে হবে, এটা ফাইনাল ইয়ারেও ওএমআরে আমাকে জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট, হোল লাইফ মনে রাখ। মাইক্রোপ্লাজমা, ইউরিয়া প্লাজমা নট সো ইম্পর্টেন্ট, অ্যাক্টিনোমাইসিটিস কানেক্টিং লিঙ্ক, এটা আমার পড়াতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, মানে ওয়েনেভার আই টক অ্যাবাউট অ্যাক্টিনোমাইসিটিস মনে হয় একটা ক্লাসই নিইনি, ঠিক আছে। বাট ডিউ টু টাইম কনস্ট্যান্ট আমি বেশি বলবো না, খালি আমি এটা বলবো যে অ্যাক্টিনোমাইসিটিস ব্যাকটেরিয়া ফাঙ্গির যে কানেক্টিং লিঙ্ক সেটা বোঝাবার চেষ্টা কর, নিজে বোঝার চেষ্টা কর, না বুঝলে কমেন্ট। কালচার পড়বি, ডিজিজ পড়বি, কোন কোন অর্গানিজম গ্রো করে পড়বি, টাইপস অফ অ্যাক্টিনোমাইকোসিস পড়বি, তাদের ফাইন্ডিংস পড়বি, কোন কোন কালচারে হয়। মিসলেনিয়াস ব্যাকটেরিয়া মিসলেনিয়াসের মতোই, লাগবে না। অ্যাজ ইউজুয়াল একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই সেট আপের, অ্যান্ড একটা পেশেন্ট এসে গেছিলো। সো এখন যেটা আমার বলার যে ভাইরাসে আমরা আছি, ঠিক আছে, ভাইরাস ক্লাসিফিকেশনের মধ্যে ডিএনএ আরএনএ ভাইরাসের 2-3টে করে নাম পড়বি। হোয়াট আর দ্য এফেক্ট অফ দ্য ভাইরাস অন দ্য সেল, যেটি সাইটোপ্যাথিক এফেক্ট সেটার ব্যাপারে জানতে হবে, ওটার প্রিয়ন্স সেটা জানতে হবে, ঠিক আছে। ডিএনএ ভাইরাসের মধ্যে ভ্যারিসেলা জস্টার, হার্পিসের এন্টায়ার ফ্যামিলি, হিউম্যান হার্পিস ভাইরাস অ্যান্ড দেয়ার ফ্যামিলি অ্যান্ড দ্য ডিজিজেস দ্যাট আর কজড বাই দেম, মেবি HSV1, HSV2, সাইটোমেগালো ভাইরাস, এপস্টেন-বার ভাইরাস, কোনটা কিসিং ডিজিজ, কোনটা হেয়ারি লিউকোপ্লাকিয়া, কোনটা হার্পিস টাইপ 1-2, কোনটা হার্পিস জস্টার, কোনটা চিকেন পক্স, কোনটা ভ্যারিসেলা জস্টার, মানে কত বলবো, ঠিক আছে, এইগুলো বাস। আরএনএ ভাইরাসের মধ্যে করোনা ভাইরাস হচ্ছে বাপ, অর্থোমিক্সো ভাইরাস, আর এখানে ফ্ল্যাভি ভাইরাস, র্যাপডো ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, কোনটাতে ডেঙ্গু হচ্ছে, কোনটাতে পক্স হচ্ছে, কোনটাতে তোর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, কোনটাতে রেবিস হচ্ছে, ঠিক আছে, এগুলো জানতে হবে হচ্ছে ফ্রম আরএনএ ভাইরাস। হয়ে গেল হেপাটাইটিস আরএনএ ভাইরাস এক্সেপ্ট বি হচ্ছে ডিএনএ। হেপাটাইটিস আলাদা করে করতে হবে, HBsAg, HBCGG, HBeAg, HBsAg অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন। রেট্রোভাইরাসের ডায়াগ্রাম পড়বি, কোন কোন লেয়ার্সে প্রোটেক্ট করে সেটা পড়বি। আর তারপরে অপরচুনিস্টিক ইনফেকশন অফ রেট্রোভাইরাস পড়তে হবে, যেটা আমাদের ব্যাকটেরিয়াল, মাইকোটিক, প্যারাসাইটিক, ভাইরাল, মানে এইডস হলে কোন কোন ডিজিজ হয়, ঠিক আছে। নন স্পেসিফিক টেস্ট অ্যান্ড টেস্ট ফর এইডস পড়বি, PEP, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, সেখানে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, মানে ভুল করে তোর এক্সপোজার যদি হয়ে যায় তাহলে কি তোর প্রোফাইল্যাক্সিস নিয়ে বাঁচতে হবে, প্রিভেনশন, ঠিক আছে। ব্যাকটেরিয়া ফার্স্ট ডায়াগ্রাম অ্যান্ড হোল চ্যাপ্টার পড়তে হবে। মাইকোলজিতে আসে, মেডিকেল মাইকোলজিতে ফাঙ্গাসের ক্লাসিফিকেশান পড়বি, হোয়াট ইজ ডাইমরফিক ফাঙ্গি, এক্সাম্পলস পড়বি, সুপারফিশিয়াল ইনফেকশন, ডিপ ইনফেকশন, আর
মিক্সড ইনফেকশন, এই তিনটে ক্যাটাগরিতে পড়তে হবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যান্ডিডিয়াসিস অ্যান্ড মিউকরমাইকোসিস, যেটা করোনাতে হয়েছিল, ক্রিপ্টোকোকোসিস পড়তে হবে, ঠিক আছে। এটা আমি দেখতে পাচ্ছি আর কিছু নেই। প্যারাসাইটোলজিতে ঢুকি, গ্রেডেড পোর্শন, ক্লাসিফিকেশন অফ প্যারাসাইট। আচ্ছা, প্যারাসাইটে যাওয়ার আগে একটা কথা বলি। অনেকেই বলে দাদা প্যারাসাইটোলজি বুঝতে পারছি না, বাদ দিয়ে যাবো কিনা। ভাই বাদ তখনই দিবি ওয়েন ইউ আর ভেরি মাচ শিওর, ওয়েন ইউ আর ড্যাম শিওর যে বাকি পোর্শনগুলো এতটাই আমি ভালো পড়েছি যে আমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তা না হলে আমি বলবো বাদ দিস না, পড়, ঠিক আছে। প্যারাসাইটোলজির মধ্যে মরফোলজি অফ হেলমিনস পড়বি, এনটাইমা হিস্টোরিটিকা, আর লাইফ সাইকেলটা পড়বি এনটাইমা হিস্টোরিটিকা। প্যাথোজেনেসিস পড়বি, ক্লিনিক্যাল ফিচার পড়বি, ইন্টেস্টাইনাল অ্যানালাইসিস, স্টুল কালচার পড়বি। স্টুল কালচার অ্যাকচুয়ালি প্রত্যেকটাতেই কোথায় ওভা আসছে, কোথায় সিটিয়ারকাস লার্ভা আসছে, মানে অল স্টফ কালচার্সগুলো পড়তে হবে, ঠিক আছে। লাইফ সাইকেল অফ ম্যালেরিয়াল প্যারাসাইট পড়তে হবে। এইথোসাইটিক স্টেজ অফ ম্যালেরিয়াল প্লাজমোডিয়াম প্যারাসাইট পড়তে হবে। ডিফারেন্সিয়াল ফিচার্স অফ প্লাজমোডিয়াম পড়তে হবে। পার্নিশিয়াস ম্যালেরিয়া পড়তে হবে। সিস্টোডস জাস্ট একটু জানলেই হবে, সিস্টিসার্কাস সেলুলোজি, ইকাইনোকাস গ্র্যানুলোসাস নাম পড়তে হবে। স্টুল এক্সামিনেশন অ্যান্ড লাইফ সাইকেল অফ হাইড্রেটিস সিস্ট উইথ ইকাইনোকোকাস পড়তে হবে। নিমাটোডসের মধ্যে আছে অ্যাসক্রেস লুম্ব্রিকয়েডস, রাউন্ডওয়ার্ম, সেখানে এগস পড়তে হচ্ছে। লাইফ সাইকেল অফ রাউন্ডওয়ার্ম পড়তে হবে, এগ অফ রাউন্ডওয়ার্ম পড়তে হবে। চারকোল লেডিন ক্রিস্টাল কোথায় পাওয়া যায়, উচেরিডিয়া ব্যাংক্রফটি কোথায় পড়তে হবে। অ্যানসাইলোসোমা ডুওডেনাল পড়তে হবে। এবারে ওরালের মধ্যে আসি, কোন কোন মুখের বিশেষজ্ঞ অর্গানিজম, ডেন্টাল প্লাকের ডেফিনেশন, ডেন্টাল কেজের ডেফিনেশন, এগুলো অ্যাকচুয়ালি ওরাল ফার্মাকোলজিতে, ডেন্টাল ফার্মাকোলজিতে কোশ্চেনে আসে। কোন কোন মাইক্রোঅর্গানিজম মুখের মধ্যে কাজ করে পড়তে হবে, ঠিক আছে। ইউনিট যে অ্যাপেন্ডিক্স নাম্বার লাস্টে ক্লিনিক্যাল ফার্মাকোলজি বলে আছে, ওখানে ডিসেন্ট্রি বলে একটা ভালো ডেফিনেশন আছে, পড়বি। সার্ভাইকাল এন্ডোকার্ডাইটিস পড়বি, এসটিডি পড়বি। এটা খুব সুন্দর করে দেওয়া, মানে এটা হচ্ছে একটা অ্যাপেন্ডিক্স মতো, ঠিক আছে, যাতে পরে তুই বুঝতে পারিস যে একটা হোল কোন চ্যাপ্টারে কী কী পড়লি সারা বই জুড়ে। এটা খুব ভালো কাজ করেছে, ঠিক আছে। এটা হ্যান্ড হাইজিন পড়তে হবে ফুল চ্যাপ্টার। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট পড়তে হবে, কোন কালারের বিনে কোনটা ঢোকাতে হয়। আর আমি একটা জিনিস বলে দিই, মাইক্রোবায়োলজি একটা গ্লান্স, চ্যাপ্টার নাম্বার 62, পেজ 405 অফ দ্য 6th এডিশন, টেবিল 62.1। জানি না তোদের কাছে কোন টেবিল থাকবে, প্রত্যেকটা অর্গানিজম ইন শর্ট লেখা আছে, দেখিয়ে দিচ্ছি। যে অর্গানিজমের নামগুলো বললাম, মানে বইয়ের এপিড ওপিড জুড়ে যে চার্ট রয়েছে, জাস্ট এই নামগুলো আমি বলি। আমি যেমন বলি নিউফিল্ড রিয়াকশন কার হয়, জেরিস হার্শেমের রিয়াকশন কার হয়, কুইলং ফেনোমেনা কার হয়, চারকোল লেডিন ক্রিস্টাল কার থাকে, আমি যদি বলি তোর মেডুসাইড কার থাকে, তাই জন্য বলছি, যেটা বলছিলাম, এই যে নামগুলো চট করে বলা, তার সঙ্গে রিলেট করা যে কোন মাইক্রো অর্গানিজম নিয়ে আমি কথা বলছি, এইটা ডিপেন্ড করে। তাই জন্য আমাদের এই চারটাকে পড়তে হবে, ঠিক আছে। বাস। প্র্যাকটিক্যাল মাইক্রোবায়োলজিতে হ্যাঙ্গিং মোটিলিটি টেস্ট আর হ্যাঙ্গিং ড্রপ এক্সামিনেশন, স্টুল এক্সামিনেশন, আর কালচার দেখিয়ে দেখিয়ে ওকে পরীক্ষা জিজ্ঞাসা করবে কোন কালচারে কোনটা গ্রো করে আছে। আমি বলবো প্র্যাকটিক্যাল নিয়ে আমি এখন কোনো কথাই বলছি না আপাতত, আমি একেবারে বলবো। এবার আসি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, ঠিক আছে। ভিডিওটা বেশি বড় করবো না। টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোদের কি ওপিনিয়ন আছে? দাঁড়া, সরি, একটু চেঞ্জ করছি অ্যাঙ্গুলেশনটা। দেখ, টাইম ম্যানেজমেন্ট নিয়ে যখনই কথা হবে, তোর ভালো করে একটা জিনিস বোঝ, পৃথিবীতে যা খুশি হয়ে যাক, গ্রুপ মিক্সিং চলবে না, ঠিক আছে। দুটো গ্রুপ আলাদা করে আনসার লিখতে হবে। যদি মনে হয় যে আমি ওই গ্রুপের ওই অ্যান্সারটা জানি, তো ওটা ফিনিশ করে জায়গা রেখে আসবি, এ পার্টটা করবি, মিক্স করবি না। 2 নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করবি। না অ্যাটেম্প করলে 0 পাবি, কিন্তু অ্যাটেম্প করলে মেবি হয়তো 1 পেতে পারিস যদি একদম খারাপ অবস্থা থাকে, কিন্তু পাবি তো, 0 তো পাবি না, এটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমাদের এটা একটা ব্যাপার আছে যে অ্যাটেম্প করার একটা ক্রেডিট দেওয়া হচ্ছে, তো ট্রাই টু ইউটিলাইজ দ্যাট, ঠিক আছে। ভিডিওটি এক্ষুনি বন্ধ হয়ে যাবে, কারণ অলরেডি দেখতে পাচ্ছি পেশেন্ট এসে গেছে ওয়েটিং রুমে, বেশিক্ষণ আর কথা বলতে পারবো না, সরি ফর দ্যাট। বাট আমি বলছি টাইম ম্যানেজমেন্টের জন্য প্রথমে কোয়েশ্চেন পেপারটা পাওয়ার পরে 10 মিনিটের মধ্যে 10 মার্কস ইজিলি ফেচ করতে হবে, সেটা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। তো দেখ, যারা নিট ফিটে বসে এন্ট্রান্স দেয়, তারা এক একটা কোয়েশ্চেন 20-30 সেকেন্ডে সলভ করে, তো সেখানে 1 মিনিট ফর ইচ কোয়েশ্চেন অনেক। 10টা এমসিকিউ কোয়েশ্চেন, এমসিকিউ না 5টা এমসিকিউ, 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 10 মিনিটের মধ্যে সার্টেতে কমপ্লিট করে দেয়, ঠিক আছে।
10 মার্কসের মধ্যে মেবি তো 7-8টা পেয়ে গেলি, ঠিক হয়ে গেল, ভালো তো পেলি। এবার হচ্ছে শর্ট নোটে যা, মানে আমি প্যাটার্নটা করতাম, শর্ট নোট শেষ করে শর্ট নোট যখন করবি তখন এক একটা শর্ট নোট ধর 8 মিনিটের মধ্যে শেষ কর, ঠিক আছে। তাহলে 10টা শর্ট নোট হবে এপিট ওপিট মিলিয়ে, তো 10 মিনিট হচ্ছে 80 মিনিট, 80 10 90 মিনিট কমপ্লিট। আর ওইদিকে তো লং কোয়েশ্চেন যেটা আছে সেটা 25 মিনিট করে সলভ করে, একটা 25 মিনিটের মধ্যে শেষ কর। 25 মিনিট মানে অনেক ভাই, 25 মিনিট মানে তোর তোর কলেজ থেকে তোর আরেকটা কলেজে পৌঁছে যাবি, যেখানে তুই বিডিএস করছিস সেই কলেজ থেকে যেখানে নাকি মাইক্রোবায়োলজি পড়তে যাস এমবিবিএস কলেজ পৌঁছে যাবি। আধ ঘন্টা মানে অনেক, তার মধ্যে একটা লং কোয়েশ্চেন লিখতে পারবি না? অবশ্যই পারবি। 25 মিনিটে শেষ কর, দুটো লং কোয়েশ্চেন 25 50 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 50 প্লাস 8 মিনিটকে 10টা 80, মানে 130, 130টা তোর 140, তোর টোটাল পরীক্ষার টাইম হচ্ছে 180, স্টিল 40 মিনিট রিভিশন টাইম, ঠিক আছে। এবার আসি ডু অর ডাই সিচুয়েশন। ডু অর ডাই সিচুয়েশন মানে যদি দেখছিস পারছিস না টানতে, তাহলে লং কোয়েশ্চেন আধ ঘন্টা দিলাম, 5 মিনিট বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আধ ঘন্টা করে দুটো লং কোয়েশ্চেন পর 1 ঘন্টা রান। আর তুই যদি এমসিকিউটা কিছু করার নেই, তো তুই পেরে যাবি। শর্ট নোট তো শেষ করতে পারছিস না, 10টা শর্ট নোট 10 মিনিট করে টান 8 মিনিটের জায়গায়, যদি খুব বেশিও ধরি তাহলে 100 মিনিট, ঠিক আছে। আর ওখানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 160 মিনিট। 160 মিনিটের পরেও তোর তাহলে 10 থেকে 15 মিনিট রিভিশন টাইম থাকছে, এই হচ্ছে ডিভিশন। তো এটা গেল। আর মাইক্রোবায়োলজি পেপারে যখনই আনসার লিখবি তখনই 1 মিনিট মাথায় রাখ, তোকে অর্গ্যানিজম নিয়ে আলোচনা করতে বলেছে, মানে যেটা ছোট জিনিস, যেটা খালি চোখে দেখা যায় না। তো প্রত্যেকটা আনসারের মধ্যে তোর কিন্তু একটা মাইক্রোস্কোপিক টাচ থাকতে হবে, কালচারটা কেমন, মাইক্রোস্কোপে দেখতে কেমন হয়, কোন কালচারে গ্রো করে, ঠিক আছে, ককাস না ব্যাসিলাস না কী ছাতার মাথা, সেটা কোন কোন অসুখ করায়, কোন অসুখে কী করে টেস্ট করে, এত টেস্ট তো মার্কেটে হয়, সেটা লিখবি বুদ্ধি করে করে। তার সঙ্গে ট্রিটমেন্ট, ওষুধ হয় না সার্জারি হয় লিখবি, ঠিক আছে। ব্যাস এই হয়ে গেল মাইক্রোবায়োলজি, ঠিক আছে। এছাড়া আমাদের মাইক্রোবায়োলজি এক্সাম চলছে, র্যাপিড চলছে, র্যাপিডে কেউ এক্সাম দিয়ে যা, কোনো অসুবিধা নেই। র্যাপিডে কেউ ক্লাস কর, আর মেবি হয়তো জুলাই মাসটাও ক্লাস হবে, আর জাস্ট 1.5 মাস বাকি, ক্লাস করে যা, কোনো অসুবিধা নেই। ডাউট হলে কমেন্ট বক্সে করবি, ঠিক আছে। আর আমি চাই, দেখ ব্যাপারটা হচ্ছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো খুব একটা আমি বলি না, কারণ আমার তো মেন ইউটিউবে দেওয়া যাতে যাতে সবাই তো আমাকে চেনে না, সবার ফোন নাম্বার, মানে সবার কাছে আমার ফোন নাম্বার নেই, বাট ইউটিউব বা ডেন্টোজেনেসিস আমার আগে অনেক জায়গায় রিচ করে গেছে, আমি শুনতে পাই। তাই জন্য তোদের থ্রুতে যদি কারোর হেল্প করতে পারি সেটা আমার খুব পার্সোনালি ভালো লাগবে, ঠিক আছে। তো লাইক শেয়ার কমেন্ট তখনই করবি, কমেন্ট শেয়ার তখনই করবি যখন তোর মনে হবে এটা ইউজফুল টু ইয়ার ফ্রেন্ডস। অ্যান্ড বাকি অল দ্য বেস্ট, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে উইথ প্যাথোলজি বা ফার্মাকোলজি, ঠিক আছে, টাটা।